নিজের চাহিদা মেটানোর জন্য মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি 400 কোটি টাকার রোবট কিনেছেন। আর এই রোবট নাকি তাকে 150 বছর বেঁচে থাকতে সাহায্য করবে, যার খবর দেশ জুড়ে হইচই ফেলেছে। এত বিশাল অঙ্কের টাকা খরচ করে তিনি এমন একটি রোবট কিনলেন কেন, তা সবার মনেই কৌতূহল জাগিয়েছে। এই রোবটে আসলে এমন কি বিশেষ ক্ষমতা আছে যার জন্য এর দাম এত বেশি, আর কিভাবে এই রোবট তাকে 150 বছর বেঁচে থাকতে সাহায্য করবে? চলুন জেনে নেওয়া যাক এই সকল প্রশ্নগুলোর উত্তর। ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি দেশের সবচেয়ে ধনী মহিলাদের একজন। তার বিলাসবহুল জীবনযাত্রা সবসময় সবার কৌতূহলের বিষয়। শোনা যায় নীতা আম্বানি দৈনন্দিন কোটি কোটি টাকা খরচ করেন। তার এক কাপ চা থেকে শুরু করে শাড়ি পর্যন্ত সবকিছুই অত্যন্ত ব্যয়বহুল। তার কাছে লাখ টাকার চা বা কোটি টাকার শাড়ি কোনো নতুন খবর নয়। তার এই বিলাসবহুল জীবনযাত্রা সোশ্যাল মিডিয়ায় প্রায়শই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। নীতা আম্বানির প্রতিটি খবরই ভাইরাল হয়ে যায়। তিনি যে গাড়িটি ব্যবহার করেন তা ভারতে একমাত্র গাড়ি। এই গাড়ির মূল্য 100 কোটি টাকারও বেশি। তার বাসস্থান অ্যান্টিলিয়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি বাড়ি হিসেবে পরিচিত। এই বাড়ির মূল্য প্রায় $2 মিলিয়ন। নীতা আম্বানির অনন্য ও অসাধারণ জীবনযাত্রা সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক সময়ে নীতা আম্বানির নাম আবারও আলোচনায় এসেছে, কারণ তিনি তার ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি অত্যাধুনিক রোবট কিনেছেন, যার মূল্য প্রায় 400 কোটি টাকা। মুকেশ আম্বানির বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে তা সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। এইবারও ব্যতিক্রম হলো না। শোনা যাচ্ছে নীতা আম্বানি তার বাড়ির সামনে এই রোবটটিকে দাঁড় করিয়ে রাখবেন, যাতে তা অতিথিদের স্বাগত জানাতে পারে। বয়সের ক্ষেত্রে নীতা আম্বানি 56 বছর হলেও তিনি এখনো খুবই যুবতী ও ফিট। তার এই রোবট কেনার পেছনে তার নিজস্ব ইচ্ছা কাজ করেছে। তিনি বলেছেন যেসব কাজ তিনি নিজে করতে পারেন না, সেগুলোর জন্যই তিনি এই রোবটটি কিনেছেন।